তিনটা জিনিস যারা স্মরণ করেন তারা আবেদ, তারা ওলি আল্লাহ হয়ে কবরে যাবেন, জান্নাতি হয়ে যাবেন। এক নম্বর, যার অন্তরে সবসময় চিন্তা আছে আল্লাহর কাছে যাওয়া লাগবে, কিভাবে আমার আমলের হিসাব আল্লাহর কাছে দিব। এই তিনটা কথা যারা সব সময় চিন্তা করে, ভাবনা করে, এমন লোকগুলি কোনদিন অন্যায় করতে পারে না, হারাম পথে চলতে পারে না, বেনামাজি হতে পারে না, সুদখোর হতে পারে না, ঘুষ খাইতে পারে না, আই কাটতে পারে না, জিনা করতে পারে না, মদ পান করতে পারে না, গাঁজা খাইতে পারে না, মারামারি করতে পারে না, গীবত গাইতে পারে না, পরের সমালোচনা করতে পারে না। নিজের আখের গুছানের চিন্তায় লোকটা সারাক্ষণ ব্যস্ত হয়ে পড়ে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো এই চিন্তা নাই, সবই দুনিয়ার চিন্তা। এই জন্য আমার আল্লাহ বলেন, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও মুসলমান, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়া চলছো, আখিরাতের তুচ্ছ মনে করেছো, আখিরাত ভুলে গেছো। দুনিয়ার বাড়ি, গাড়ি, নারী, দালান কোঠা, এগুলারে অনেক বড় মনে করছো, বিলাসিতাকে অনেক প্রাধান্য দিয়া চলছো। কিন্তু দুনিয়া বড় না, আখিরাত অতি উত্তম। শুধু উত্তম না, ওয়া বাকা, এটা চিরস্থায়ী জগৎ। যেই জগতে শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। এই দুনিয়া শুরু আছে শেষ আছে, এই কথা ঠিক নেই। আমাদের ফরিদগঞ্জের চাঁদপুরের এমপি শামসুল ভুঁইয়া সাহেব চাঁদপুরের মধ্যে 1 নম্বর ধনী, বাংলাদেশে কয় নম্বর জানি না। বাবুরাটি আছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। ডব্লি উড়ান জুট মেরে নিয়ানো আছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। কত কোটি টাকার সম্পদ আর কত কানি, কত দূর জায়গার মালিক, খেতে নিজে কই থাকতো না। অনেকটা আছে কন্যা কই গেছে, 2 দিন আগেই তো গেছে। অনেকটা এ হরি দিন কে ঠিক। এ বাবা জিরানি আমার, আপনার বাড়ির মালিক আরেকজন, ঘরের মালিক হবে আরেকজন, জায়গার মালিক হবে আরেকজন, টাকার মালিক হবে আরেকজন, আপনার ক্ষমতার মালিক আরেকজন। কিন্তু বাবা জিরা, আপনার গুনার বাগিও কেউ হবে না, আর আপনার নেক আমলের বাগিও কেউ নিবে না। আপনি নিজে যা করবেন এটার ভাগ আপনি নিজেই পাবেন, এটার ভাগ আর কেউই নিতে পারবে না। এটা চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই বলি, একজন রিকশা, আল্লাহ, একজন রিকশা চালক সারাদিন রিকশা চালায়া 500 টাকা কামাই করেন। এই 500 টাকা তার পেটে গেলে 20 টাকা বা 30 টাকা যাবে, আর সব ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজনের পেটে যাবে। কিন্তু এই 500 টাকা কামাই করার জন্য কত মিথ্যা কথা বলছে, কত ধোঁকাবাজি করছে, কত নামাজ পড়ে না, কত পেশাব করে পানি নেয় না, হায় হায় কত গুনাহ কামাই করে টাকার পিছনে দৌড়াইছে।
কিন্তু আপনি যাদের জন্য সারাদিন দৌড়ালেন আর নিজের আমলটাকে বরবাদ করে দিলেন, আপনি যখন কবরে যাবেন কেউই আপনার সাথে যাবে না, শুধু আপনার সাথে যাবে আপনার আমল। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর কেউ যাইব? জোরে বলেন যাইব? কেউ যাইব? আমার কথা বুঝেন আপনারা? আল্লাহ বন্ধুরা রে আমার, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে জাগলে মাইকের আওয়াজে শোনা যায় কোন না কোন জায়গায় কেউ না কেউ মারা গেছে, ঠিক নেই? প্রায় শোনায়। খবরটা শুনে কি পড়েন আপনারা? আর একটু জোরে কর। মাশাআল্লাহ, সবাই তো পড়তে পারে। তো বলছেন কি? স্বীকৃতি দিচ্ছেন কি? মুখে বলি একরকম, কাজ করি আর একরকম। একটা মানুষ মারা গেল, খবর পেয়ে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমাদের জীবন আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না, থাকবো না। আজ আমার এক ভাই চলে গেলেন, আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, থাকবো না, ঠিক নেই? স্বীকৃতি দিলাম ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সব আল্লাহর কাছে চলে যাব। মানুষকে যখন মাটি দিলেন, আমরা সবাই পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, আর আমরা স্বীকৃতি দিলাম মিনহা খালাকনাকুম, বান্দারে এই মাটি দ্বারা তোমাকে তৈরি করেছি বা তোমাদেরকে বানাইছি। এই মাটিতে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিলাম, বা এই মাটিতে আবার ফিরাইয়া নিব। মাটি থেকে আনছি, মাটিতে ফিরাইয়া দিব। মাটি দিয়া বানাইছি, মাটির মধ্যে আবার গোপন করব। এরপরে কি হবে? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি আল্লাহ বিচার দিবসে পুনরায় আবার তোমাদেরকে উঠাবো। আনছি মাটি থেকে, নিয়ে যাব মাটিতে, উঠাইয়া আবার এই মাটিতে। কথা ঠিক কিনা? সবাই পড়তে পারেন না? বলেন তো দেখি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার দিকে চা। এই বাচ্চারা দৌড়াদৌড়ি করলে এখানে যায়। বাবাজিরা রে আমার, একটা জিনিস মানুষের আমলকে তাজা করে, আর একটা জিনিস মানুষের ঈমানকে তাজা করে। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। বেশি বেশি কবরের চিন্তা, বেশি বেশি মৌতের চিন্তা মানুষের আমলকে তাজা করে দেয়, অন্যায় থেকে বাঁচার ক্ষমতা এসে যায়। আর বেশি বেশি কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের ঈমান আল্লাহ তাজা করে দেয়। তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়, আর কবরের চিন্তায় আমল তাজা হয়। মৌতের চিন্তা যার আছে সেই নামাজ পড়ে,
কবরের চিন্তা যার মধ্যে আছে সেই হালাল খায়, কবরের চিন্তা যার মধ্যে আছে সেই হারাম থেকে বেঁচে থাকে, কবরের চিন্তা যার মধ্যে আছে সেই নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করে। আর কবরের চিন্তা যাদের মধ্যে নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক না? যা ইচ্ছা তাই করতে পারে। একজনের ছুরি দিয়ে গাই দিতে দ্বিধাবোধ করে না, মাত্র চিন্তা করে না, আর ডাকাতি করতে চিন্তা করে না, চুরি করতে চিন্তা করে না, মদ খাইতে চিন্তা করে না, জিনা করতে চিন্তা করে না, মিথ্যা বলতে চিন্তা করে না, সত্যকে গোপন করতে চিন্তা করে না, আর মিথ্যা সাক্ষী দিতে ভুল করে না। এই দুনিয়ায় যদি জিজ্ঞাসা করে বাড়িটা কার কয় আমার, এই জমিনটা কার কয় আমার, দালান কার বলে আমার, অফিস কার বলে আমার, মার্কেট কার বলে আমার, দিঘি কার বলে আমার। আল্লামা রুমি বলেন চন্দ গই ভাগ মাম্বস্তানমান ইনা গই গরে গরস্তানমান। মানুষ বলে এটা আমার, ওটা আমার, ওটা আমার, কেন রে আমার, আমার কই বাহাদুরি করো। মানুষ এই কথা কেন বলে না যে কবরে আমার মা, যে কবরে বাবা, যে কবরে দাদা, যে কবরে নানা, যে কবরে অগণিত অসংখ্য মানুষ ঘুমায়, এই পৃথিবীর কিছুই মালিক আমি না, কোনো কিছুই আমার না, আমি মালিক হলাম কবরের। আমি আমার এলো একমাত্র কবর, কবর ছাড়া আমার ভাগ্যে আর কিছু নাই। সবকিছুর মালিক আরেকজনে, আমি হলাম কবরের মালিক, কবর ছাড়া আমার আর কিছু নাই। এই চিন্তা যারা করে তারা দুনিয়ার মহব্বতে পড়ে না, তারা আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, আখিরাতের ভয়ে তাদের জীবন চলে যায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনের জামানায় একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে কোরআন পড়ে। এই যুবক ছেলেটা একটা ঘোড়ায় চড়ে মদিনা মুনাওয়ারায় আসে, রাসূলের পাকের রওজা মুবারক জিয়ারত করবে। এই যুবক মদিনায় এসে একটা পাথরের সাথে ঘোড়াটা বেঁধে পায়ে হেঁটে হেঁটে রওজা শরীফের দিকে রওনা করছে। এমন সময় একটা বুড়া মানুষ একটা ঘোড়া হারায় রাস্তা দিয়া ঘোড়াটা তালাশ করে, যুবকটাকে দেখে আসতেছে। যুবককে দেখে বলে, যুবক এই রাস্তা দিয়ে আসছো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমার একটা ঘোড়া যাইতে দেখেছো কিনা? দেখছি অথবা দেখি না, এটাই তার উত্তর ছিল। যুবক বলে ফেল, আপনি ঘোড়ার কথা জিজ্ঞাসা করেন, আমি তো আপনার ঘোড়া পাহারা দেই না। আমি কি ঘোড়া পাহারা দিছি? এটা উত্তরটা হয়েছে, এটা একটা মন গড়া, এটা একটা অহংকার হয়েছে। এখন বুড়াই কিন্তু একজন বুজুর্গ, তো বুড়াই কয় আজ গওয়া সাত তবস গিয়া করে দে, আজ গরে এক আওয়াজ না আমদে। এ যুবক অহংকার করিও না, বাহাদুরি করিও না, এর নজর করে দেখো তোমার মতো বহু যুবক কবরে শুয়ে ঘুমায়, আর আমার মতো বুড়া এখনো আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখছে। যুবক রে, যেই যুবকরে দেখলে মানুষে ভয় পায়, ডরে ভয়ে কথা বলে না, ইজ্জতের ভয়ে লড়া দেয় না, জামা কাপড়ে ধুলাবালি লাগতে দেয় না, শরীরে কাদা লাগতে দেয় না, এমন কত যুবক কবরে শুয়ে ঘুমায় রে।
ওই যুবকের কবরে যায় দেখো একটা আওয়াজও নাই, আর গরু ছাগলে ঘাস খায়, তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। একদিন তুমিও বাহাদুরি করব হয়ে যাবে, তুমিও কবরে চলে যাবে, তোমার বিপদ এসে যাবে, তখন তোমার ডাকে কেউই সাড়া দিবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। যুবক বলো তো আমার গোনাটা যাইতে দেখছো? যুবক বলে আমি কি চুরি করছি নাকি? আপনি কেন গোনার কথা আমাকে বলেন? দেখেন হাসি, কি তামসা, কি তামসা, কি তামসা! কম বক্তব্য। এ ভাই রানে আমার, এবার বুড়ায় বলে বেরোদার বেশ দরস্তান দরকুন হারগাজনা শানে দিশা 100 খুন। এ যুবক দুনিয়ার বহু খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর নাই রে। এতিমখানার খবর তোমার কাছে নাই। এতিমখানা কোনটা রে বাবা? দুনিয়ায় কত মা নাই, বাপ নাই, সন্তানের এতিম। এতিমেরা কানলে কত মানুষের চোখের পানি মুছে দেয়, ঘর বানিয়ে দেয়, জামা বানিয়ে দেয়, চাউলের বস্তা দেয়, লেখাপড়া করায়, চাকরি দিয়ে দেয়, জাকাত দেয়, পেত্রা দেয়। হায় হায়, সবচেয়ে বড় এতিমখানা হলো কবরের মধ্যে যারা, তারা সবচেয়ে বড় এতিম। ওই কবরের এতিমের চাইতে বড় এতিম আর কেউ নেই। কবরে যাওয়ার পরে কবরের এতিমেরা বিপদে পড়িয়া যত কাঁদবে, যত হাউমাউ করবে, হায় হায়, দুনিয়ার কেউ হয়ে যায় চোখের পানি মুছে দিবে না, তাদের ডাকে কেউ সাড়া দিবে না। ওই দুনিয়ার এতিমের খবর লওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু গোরস্থানের এতিমদের খবর নেওয়ার মতো কেউ নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আসেনি কেউ? জোরে বলেন আছে? বাপ মরলে প্রথম 2-1 মাস, মা বললে, বাপ মরলে একটু খবর লাগে, 6 মাস গেলে আসতে দেন কে, বছর ফুরিয়ে গেলে আর ধারে কাছে চিন্তা হবে। এর 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর গেলে কবরের চিহ্ন নেই। ঠিক নেই? কবরের চিহ্ন নেই, চিন্তাও নেই। এই জন্য আমার ভাইরা খেয়াল করেন, কবরওয়ালারা, কবি বলেন আজ গওয়া আয় পোষা চশমে কে আগার ইয়ানিউস, ওয়াই হুমায়ুন দিল কে আগার ইয়ানিউস, ওয়াই হুমায়ুন দিল কে আগার ইয়ানিউস। এই দুনিয়ায় যারা তামসা করে না, এই দুনিয়ায় যারা রাহাজানি করে না, এই দুনিয়ার পিছনে অহংকার গর্ব করে যারা চলে না, এই দুনিয়ায় তাকওয়ার জীবন যাপন করে, আমলের জীবন যাপন করে, আর আখিরাতের ভয়ে যারা চোখের পানি ছেড়ে বিনয়ে বিনয়ে কান্দে, এমন মানুষগুলি যখন অন্ধকার কবরে চলে যাবে রে, তখন তাদের চোখ আর কাঁদবে না। বেহেশতের নেয়ামতগুলি চোখ দিয়া দেখার সাথে সাথে তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করিয়া দিবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা আনন্দ করবে কবরে গেলে কাঁদবে, আর এই দুনিয়ায় যারা কাঁদবে কবরে গেলে তাদের অন্তর হাসতে থাকবে। এ বাবা জিরানে আমার, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন।
আল্লাহ। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার দিকে চান, প্রত্যেকটা মানুষের জন্য, জাতির জন্য, বস্তুর জন্য আমার আল্লাহ মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে রেখে দিয়েছে। নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে রে, একটা মুহূর্ত আগেও না পরেও না, জাস্ট টাইমে প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে। এই দুনিয়ায় বিশাল মেয়াদ বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু হায়াতের বিশাল মেয়াদ যখন কমে যাবে, এটা বাড়ানোর ক্ষমতা নাই, কমানোর ক্ষমতাও কারো নাই। জাস্ট নো কম্পেরিং, প্রত্যেকটা লোকের মৃত্যু হয়ে যাবে। এটা থেকে কেউই বাঁচতে পারবে না, পারবে না। বাবা জেনানে আমার, পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। চিল্লিয়ে বলেন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন। এখন আওয়াজটা বলা হয় না, জোরে কম। পাঁচটা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। কিয়ামতের খবর জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আমার আল্লাহ। কে নাজিল করে? আপনারা, আমরা কেউ পারিয়া? এই ক্ষমতা কারো আছে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের খবর কেউ জানে না, মায়ের রেহেমের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। মার পেটের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে না কিছুই হবে না, আমার আল্লাহ এটা কাউকে জানতে দেন না, এটা জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামী দিন কোথায় যাইবা, কি খাইবা, কি করবা, গতকালকের খবর তোমরা জানো, 1 ঘন্টা আগের কথা জানো, 10 মিনিট আগের খবর জানো, 50 বছর আগের কথাও জানো, কিন্তু 10 মিনিট পরে কি হবে জানো না, জানো না। আগামী দিন তোমার ভাগ্যে কি আছে জানো না, তোমাদের রিজিকটা কোন জায়গায় এটা তোমরা জানো না। আগামী দিনের খবর, আগামী দিনের রিজিকের খবরটা জানেন একমাত্র আমার আল্লাহ। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে জানে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ও বান্দা কোথায় তোমার মরণটা হবে, কিভাবে মারা যাইবা, দুঃখের মারা মরবা না সুখের মারা মরবা, দেশে মরবা না বিদেশে মারা যাইবা, ঘরে মারা যাইবা না হসপিটালে মারা যাইবা, আপোষে মারা যাবে না শত্রুর হাতে মারা যাবে, ইমানি মারা মরবে না বেঈমানি মারা মরবে। তোমাদের মৌতের খবর কেউ জানো না, জানো না, জানো না। কার কোথায় কবর হবে, কোথায় মরণটা হবে রে, তোমাদের মৌতের খবরটা জানেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তোমরা জানিয়া রাখবা, তোমরা দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুইয়া থাকো, তোমরা শ্বশুর বাড়ি থাকো, বোনের বাড়ি থাকো, ভাইয়ের বাড়ি থাকো, বাপের বাড়ি থাকো, দেশে থাকো, বাজারে থাকো, শহরে থাকো, আর গানের আড্ডায় থাকো, সিনেমায় থাকো, জিনার আড্ডায় থাকো, খেলাধুলায় থাকো, মদের আড্ডায় থাকো, গান্ডার আড্ডায় থাকো, আর বিদেশে থাকো, লন্ডনে থাকো, আমেরিকা জাপান, যেখানেই থাকো না কেন মনে রাখবা তোমার মৃত্যুটা তোমার কাছে, তোমার সাথে, তুমি যেখানে যাইবা মরণটা তোমার সাথে সাথে আছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো বলেন মৃত্যুটা সঙ্গে না দূরে, সাথে না দূরে,
সবচেয়ে আপন সবচেয়ে কাছে হলো মালাকুল মউত। এর চাইতে কাছে আর কিছু নাই। একটা কথা বলে আর একটা বলার ক্ষমতা নাই। এক লোকমা খানা খাইলে আর এক লোকমা খাওয়ার ক্ষমতা নাই। তবে দুনিয়ার মুসলমান, আমার কথায় বুঝতে সমস্যা হয় না? হ্যাঁ, কষ্ট হয়। মাশাআল্লাহ, সবাই একটু মহব্বতে দরুদ পড়েন, বকিলি করবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। এ ভাইরানে আমার রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। এরে কলিজার টুকরা আমার স্নেহের যুবকরা, শুনো, দিনের কান লাগে শোনো রে বাবা, বাপ বলছি তোমাদেরকে, শুনো। আমার নবীজি বলেন, দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কবর, অগণিত অসংখ্য কবর, তবে কার কবর বেহেশত কার কবর দোজখ এটা কেউ জানি না। নবী বলেছেন, কারো কবর হবে বেহেশতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গাড়া। তবে কার কবর বেহেশতের বাগান আর কার কবর জাহান্নামের গাড়া এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ। জোরে বলেন কি? আরেকবার বলেন, কে জানেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাহ। নবীজির জবান মুবারকে বলছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি। নবী যখন বলেছেন হযরত ওসমান গনি জান্নাতি, এর চেয়ে বড় সার্টিফিকেট আর আছে কিনা বলেন? আরেকটু জোরে বলেন, আছে কিনা? এই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতের সনদ পায়া, জান্নাতের সার্টিফিকেট পায়া, এরপরেও রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, কোন কবরের পাশে দিয়া যখন যায়, কবর দেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। গাল বায়া বায়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু পানি পড়ে, দাড়িগুলো ভিজিয়া যায়, খেজুর গাছের রসের মতো টপ 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 করে পানি ঝরে পড়ে। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো একজন জান্নাতি, কবর দেখলে যেইভাবে কাঁদেন আপনি, এইভাবে আর কখনো আপনাকে কাঁদতে দেখি না। কি কারণে কবর দেখলে এইভাবে কাঁদেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের যতগুলো ঘাটি, কবর হলো প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যারা নাজাত পাওয়া যাবে রে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর এই কবরের মধ্যে যারা ধরা পড়ে যাবে, কোথাও তাদের নাজাতের আশা নাই নাই নাই। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কবরের কাছে দাঁড়িয়ে পেশাব করি, কবরের গোরস্থানে দাঁড়িয়ে বোম্বা টানি, সিগারেট টানি, গোরস্থানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মোবাইলে প্রেমের আলাপ করি। রাত 2টা 3টা বাজে দেখবেন গোরস্থানের দেওয়ালের সাথে হেলান দিয়া প্রেমের আলাপ এই দেশের যুবকেরা করে। আবার গোরস্থানের পাশে আড়ালে বসে বসে জুয়া খেলায়, তাস খেলায়। এই ভাইরানে আমার, কবরের চিন্তা আমাদের কাছে নাই নাই নাই। মৌতের ভয় আমাদের কাছে নাই, যার জন্য মনে যা চাই তাই করতে পারি। আমাদের মন বাধা দেয় না, বাধা দেয় না, যা মনে আসে তাই করে ফেলি। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ।
কোর্টের আসামি পলাইতে পারবেন, থানার আসামি পলাইতে পারবেন, জেলখানার আসামিও পলানোর সুযোগ আছে। কিন্তু মালাকুল মউতের হাত থেকে পলাইবার মতো সুযোগ কারো আছে কিনা যদি জানেন একটু বলেন। জোরে কোন পারবেন? একটু জোরে কোন পারবেন? পারবেন না, পারবেন না। বন্ধুরা আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, যেখানে তোমরা পলাতে চাও পলাও। তোমাদের ফলানের জায়গাটা যদি কোনো সুড়ঙ্গ পথ হয়, কোনো দুর্গ হয়, প্রাচীর বেষ্টিত এলাকাও যদি হয়, তারপরে জানিয়া রাখবা মালাকুল মউত যখন সময় হয়ে যাবে রে, সময় মতো যেখানে পলাইবা সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে, সেখানেই ধরে ফেলবে। এই জন্য আমার আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমরা আদেন গেলে হাইটের নামে একজন অত জরুরত থাকতে পারে। এ বাবা যান, আমার দিকে চান, আমার কথা শুনেন। আমার আল্লাহ বলেন কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, কিভাবে আমার আইন অমান্য করতে পারো, কিভাবে আমার বিধানকে অমান্য করতে পারো, কিভাবে কোরআনের বিরুদ্ধে যাইতে পারো, কিভাবে আলেমদের কথার বিরুদ্ধে যেতে পারো, কিভাবে নবীর বিরুদ্ধে যেতে পারো। আজ মুসলমান কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, মুসলমানের টনক লড়ে না, মুসলমানের চেতনা হয় না। মুসলমান বিটা টান্ডলের মতো ব্যাকের লগে চলতে চায়, মুসলমান হক কথা মুখ দিয়ে বলতে চায় না, মুসলমান আল্লাহর কোরআনের আইন মানতে চায় না। আল্লাহ বলেন কিভাবে তোমরা আমি আল্লাহর বিধান অমান্য করতে পারো। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে অস্তিত্বহীন, তোমাদের অস্তিত্ব ছিল না। তোমরা ছিলা ধানের মধ্যে, তোমরা ছিলা ডালের মধ্যে, তোমরা ছিলা মরিচের মধ্যে, তোমরা ছিলা মাছের মধ্যে, তোমরা ছিলা ফল ফ্রুটের মধ্যে, তোমরা ছিলা শাক সবজির মধ্যে। এগুলা খাওয়ার পরে তোমাদের শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে। ওই রক্ত মাংস থেকে আমি আল্লাহ বীর্য বানাইলাম, নাপাক পানি বানাইলাম। ওই নাপাক পানি দিয়া তোমাদেরকে বানাইয়া আমি আল্লাহ তোমাদের মধ্যে রূহ ঢুকাইয়া দিলাম। তোমরা কি একটু চিন্তা করেছ, ভেবেছ যে তোমরা কোথায় ছিলা, কোথায় আসলা, কে তোমাদেরকে কিভাবে তোমাদেরকে আনলো? এই জন্য আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মাটির নির্যাস, মাটির সারাংশ থেকে আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি। মাটির সারাংশ, মাটির উৎপাদিত ফসল খাইছি, ওই ফসল খায়া রক্ত মাংস, ওই রক্ত মাংস থেকে বীর্য, ওই বীর্য থেকে মানুষ আল্লাহ বানালেন। এটা মাটির সারাংশ। এটা চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু